টেক গ্রাফিক্স প্রতি তোমাদেরকে স্বাগতম। আজকে আফটার ইফেক্ট টিউটোরিয়ালের 4 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি আফটার ইফেক্টের টাইমলাইনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি তোমার এতটুকু উপকারে আসতে পারে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো সর্বপ্রথমেই আমরা আফটার ইফেক্ট অ্যাপসটি ওপেন করে নেব। আমি অলরেডি ওপেন করে রেখেছি, জাস্ট মিনিমাইজ করা ছিল আর কি। তো সময় স্বল্পতার কারণে আমি এইভাবে অলরেডি আগে থেকে ওপেন করে নিয়েছি, তোমরাও এইভাবে ওপেন করে নেবে। দেন প্রথম আর্টবোর্ডটা কেটে নিও, তাহলে এরকম আসবে, ঠিক আছে। দ্বিতীয় আমাদের সফটওয়্যারটি এইভাবে থাকবে। তো আমরা প্রথমেই একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। এইটার নাম জাস্ট কম্পোজিশন 1 বা যা খুশি তাই দিতে পারে। ধরো টাইমলাইন নিয়ে বানাচ্ছি তাই নাম দিচ্ছি টাইমলাইন। আর ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিচ্ছি। আর ডিউরেশন আমার 6 সেকেন্ড, ঠিক আছে। আমি কোনো অ্যানিমেশন বানাচ্ছি না, জাস্ট আমি এমনি দিচ্ছি আর কি। তো ওকে বাটনে ক্লিক করে নেব। আমার একটা কম্পোজিশন ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি এই প্যানেলটা, এখানে আমাদের মনে করো যে কোনো জিনিস ইম্পোর্ট বা যা কিছু করে আমাদের ফাইলগুলো এখানে থাকে আর কি, ঠিক আছে। তো আমরা এইখানে ডাবল ক্লিক করলেই আমাদের এইরকম একটা আর্টবোর্ড চলে আসবে ইম্পোর্টের জন্য, ঠিক আছে। আমরা এখান থেকে ইমেজ বা ইলাস্ট্রেটরের যে কোনো ভিক্টর ফাইল, ঠিক আছে, বা ভিডিও, অডিও, অনেক কিছু ইম্পোর্ট করতে পারি আর কি, ঠিক আছে। তো আমি সাধারণত একটা ইমেজ ইম্পোর্ট করব, ঠিক আছে। এই ইমেজটা সিলেক্ট করব। এখানে যেহেতু এটা ফুটেজ, তো ফুটেজ এই সেট করে রাখছি। আরও অনেক সেটিংস আছে, হ্যাঁ। তো এই ফুটেজের নামে একটা মনে করো কম্পোজিশন যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে টিক মার্ক দেব, অথবা নাও দিতে পারি। তো এগুলো আস্তে আস্তে শিখে যাবে। তো প্রথমে কি করব, এটা সিলেক্ট করে দেন ইম্পোর্ট। একদম ইজিভাবে আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের দেখো এইটা কিন্তু টাইমলাইন, ঠিক আছে। এই টাইমলাইনটা কিন্তু এখন আমাদের এই কম্পোজিশনটাই কিন্তু ওপেন হয়ে আছে, ঠিক আছে। তো এখানে যদি আমাদের টাইমলাইন অন্য কিছু থাকতো, ঠিক আছে, অন্য কোনো কম্পোজিশন থাকতো, তাহলে আমরা যদি সেইটার ভিতরে থাকতাম তাহলে টাইমলাইনটা সেটার বিহেভ করতো, ঠিক আছে, আর কি। তো আমরা যখন যেই কম্পোজিশনের কাজ করব তখন টাইমলাইন সেটার পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এইটা বোঝানোর জন্য আমি কি করব, আর একটা নতুন কম্পোজিশন নিচ্ছি। এটা কম্পোজিশন 1, ঠিক আছে। এটা আমি আর কিছু চেঞ্জ করছি না। দেখো আমাদের কিন্তু এইখানে কম্পোজিশন 1, ঠিক আছে, এইখানে কিন্তু টাইমলাইনে চলে এসেছে, ঠিক আছে। আমি টাইমলাইনে চলে যাচ্ছি এই কম্পোজিশনের ভিতরে। এটার ভিতরে কি করব, আমার এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমার কিন্তু টাইমলাইন যে কম্পোজিশন আছে সেখানে কিন্তু একটা ইমেজ আছে, কিন্তু আমি তো কম্পোজিশনের ভিতরে রাখিনি, তাই না। যদি আমি কম্পোজিশনের ভিতরে ক্লিক করি তাহলে দেখো আমাদের টাইমলাইন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে আমরা যখন যে কম্পোজিশনের আন্ডারে কাজ করব তখন আমাদের কিন্তু টাইমলাইন সেইটার ভিতরে যা কিছু আছে সেগুলো দেখাবে আর কি, ঠিক আছে। তো টাইমলাইন এইরকমই। তো আমি একটা কম্পোজিশন নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এখানে আর কি কি থাকে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এইটা আমাদের মনে করে একটা ট্রিগার, হ্যাঁ। এই ট্রিগারটা আমরা এইভাবে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। যদি আমার প্রয়োজন হয় 1 সেকেন্ড থেকে আমি রান করব, ঠিক আছে, তাহলে আমি এখানে এসে ছেড়ে দিতে পারি। এখানে দেখো 1 সেকেন্ড, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। আমি যদি 2 সেকেন্ডের এখানে থেকে প্লে করতে চাই তাহলেও পারবো, এই আর কি, ঠিক আছে। আর সবসময় আমাদের অ্যানিমেশন প্লে করার জন্য আমাদের কিবোর্ডের স্পেস বাটনটা ক্লিক করব, তাহলে আমাদের অ্যানিমেশনটা প্লে হবে, এবং আবার স্পেস বাটনটা ক্লিক করলে স্টপ হয়ে যাবে, এই আর কি। তো আমাদের এই পাশে প্রত্যেকটা ইমেজ বা এগুলোকে লেয়ার বলতে পারি, ঠিক আছে। এই লেয়ারের অনেক কয়টা অপশন আছে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা সেইগুলোর দিকে যাব, ঠিক আছে। তো আমাদের এইটা, ঠিক আছে, আমাদের এই ইমেজটা কম্পোজিশনটা তো ক্রিয়েট করেছিলাম 6 সেকেন্ডের জন্য, হ্যাঁ। আমাদের কিন্তু ইমেজটা চাইলে আমরা জাস্ট 1 সেকেন্ডের জন্য করতে পারি এইভাবে টান দিয়ে, ঠিক আছে, বা
এইভাবে টান দিয়ে 1 সেকেন্ড পর থেকে আমাদের 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিজিবল হবে। তাহলে আমরা যদি এরকম করে দেখি তাহলে দেখো 1 সেকেন্ড পর থেকে আসলো এবং গেল, এই আর কি। তো আমাদের টাইমলাইনে এইভাবে যারা ভিডিও এডিটিংয়ের কিছু বেসিক জানো তারা এগুলো অন্তত কিছুটা হলেও বুঝতে পারবা, ঠিক আছে, এই আর কি। তো আমাদের টাইমলাইনের এই পাশটা হলো ক্রপ করার জন্য, হ্যাঁ, লং করার জন্য, এই আর কি, বা সময় কতটুকু রাখবো এই কারণে। আর এই পাশটুকু আমরা অ্যানিমেশনের জন্য করতে পারি, ঠিক আছে। আমাদের এইটার সাইজ মানে বাড়ানো এবং কমানো এই দিক থেকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো আমাদের এই ইমেজটা দেখো, যদি আমি চাই আমার এই লেয়ারটা হাইড করে রাখবো তাহলে কিন্তু এখানে ক্লিক করলে হাইড রাখতে পারছি, ঠিক আছে। আবার আনহাইড করে দিচ্ছি। আবার আরও যদি আমি এইটা দেখো, যদি এখান থেকে এইভাবে করি তাহলে মুভমেন্ট করতে পারছি। কিন্তু আমি চাচ্ছি যে এখানে একের অধিক, যদি দেখো আমি একের অধিক নিচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি যে এইটা মুভমেন্ট করব কিন্তু ওপর কাটটা না, ঠিক আছে। কিন্তু কখন কোনটা হয়ে যেতে পারে, বা আমি ধরো এইটা নিয়ে মানে হতে পারে, ঠিক আছে, সমস্যা ক্রিয়েট হতে পারে। তার জন্য আমাদের আছে এই লক, ঠিক আছে। এই লক বারটা আমরা কি করব, ইনেবল করে দেবো। তাহলে আমাদের কি হবে, এইটা কখনোই আর এইভাবে নড়তে পারবো না, ঠিক আছে, মুভমেন্ট করতে পারবো না। তো আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি লকটা সরিয়ে দিচ্ছি, আনলক করে দিলাম। এখন আমাদের কিন্তু এইখানে দেখো একটা অ্যারো আছে, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখো আমাদের একটা প্রপার্টিস চলে আসছে ট্রান্সফর্ম নামে, ঠিক আছে। এই ট্রান্সফর্ম বলতে আমরা এই যে মুভমেন্ট করছি এটাকে বোঝাচ্ছে। এখন এইটার ভিতরেও কিন্তু অনেক ফাংশন আছে, ঠিক আছে। আমি এটাকে ওপেন করছি, এর ভিতরে দেখো 1 2 3 4 5টা, ঠিক আছে, 5টা আমরা ফাংশনাল পেয়ে যাচ্ছি। তো প্রথম কার্ডটা আমাদের অ্যাঙ্কর পয়েন্টেড, ঠিক আছে। এই যে আমরা যদি সিলেক্ট করে আমাদের এইটা কিন্তু পুরো অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটা আমরা চাইলে মুভমেন্ট করতে পারি, ঠিক আছে। এই যে এই পাশে, ঠিক আছে, আমরা অ্যাঙ্কর পয়েন্টটা মুভমেন্ট করতে পারি, ঠিক আছে, জাস্ট এইটা। আর আমরা যদি এই যে পজিশনটা আছে, পজিশনটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট সহ আমাদের অবজেক্টটা মানে দুইটাই একসাথে মুভমেন্ট করবে, দেখো এটাই, ঠিক আছে, এইভাবে। আর আমরা অ্যাঙ্কর পয়েন্টটা খালি ব্যতীত আমাদের অবজেক্টটা হবে, ঠিক আছে, মুভমেন্ট হবে, এই আর কি। আর পজিশনটা তো দেখলামই, আমাদের এই পাশেরটা দেখো পজিশন, এই পাশেরটা হলো আমাদের ডানে আর বামে যাওয়ার জন্য, আর এই পাশেরটা ওপরে আর নিচে, ঠিক আছে, এরকম আর কি। আর তারপরে যে ফাংশনটি আছে বা এই প্রপার্টিসটা আছে এটা আমাদের স্কেল, ঠিক আছে। স্কেল বলতে আমাদের এইটা বড় হবে এবং ছোট হবে আর কি, ঠিক আছে, এইভাবে ছোট হবে এবং বড় হবে। তো এই দুইটা দেখো একই সাথে একই মানে লেভেলে কমছে আর বাড়ছে। আমাদের এমন হতে পারে জাস্ট আমরা খালি হাইটটা বাড়াবো কিন্তু উইডটা না, ঠিক আছে। তো আমরা এই যে লিঙ্ক করা আছে এটা চাইলে আমরা আনলিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের খালি উইডটা বাড়ছে আর এটা হাইটটা, ঠিক আছে, এরকম। তো আমরা আগের অবস্থায় যেতে চাইলে Ctrl+Z, তাহলে আমাদের আগের পূর্ব অবস্থায় হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে লিঙ্ক করে দিতে পারি, তাহলে দেখো একই রেশিওতে আমাদের মানে ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। তারপরে আমাদের দেখো রোটেশন, এইখানে আমাদের এই পাশে যে ভ্যালুটা আছে এখানে আমরা বলে দিতে পারি কতবার রোটেশন হবে, আর এটা হলো কত ডিগ্রি রোটেশন হবে, ঠিক আছে। তো এই রোটেশনটা হলে আমাদের কিন্তু ওই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে হয়, ঠিক আছে। আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা যদি
আমরা যদি এই টুলস বার থেকে যদি চেঞ্জ করি, এই যে আমাদের প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্টের জন্য যে টুলটা আছে এইটা সিলেক্ট করে নেব। দেন আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা যে কোনো কর্নারে নিই, তাহলে এই কর্নারটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই অবজেক্টটার রোটেশন হবে। দেখাচ্ছি এরকম আর কি, ঠিক আছে। তো আমরা আবারও এখান থেকে চাইলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে মুভমেন্ট করতে পারে। তো আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে রাখি, তাহলে দেখো আমাদের রোটেশনটা এইখান থেকেই হবে কেন্দ্র করে, ঠিক আছে। তো আমাদের অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা তোমরা বুঝতে পারছো আর কি, ঠিক আছে। তো রোটেশনটা আমাদের এখানেই হয়, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টকে নির্ভর করে হয় বা কেন্দ্র করে হয়। তো আমি এখানে ভ্যালু 0 করে দিচ্ছি। আর এই যে অপাসিটি, এই অপাসিটির কাজ হলো আমাদের এইটা যে দেখাচ্ছে এটা এখন 100%, ঠিক আছে, বা 100%। এইটাকে যদি আস্তে আস্তে কমিয়ে দিই, তাহলে এটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হবে বা আলফা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি আর কি। তো আমাদের নিচে যে যদি কোনো আলাদা কোনো অবজেক্ট থাকে, আমি আর একটা ফাইল ইম্পোর্ট করে দেখাচ্ছি। ধরো এইটা আমি ইম্পোর্ট করছি, এটা আমি এইখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের নিচে কিন্তু আমাদের এটা আছে, ঠিক আছে। তো আমি এইটা একটু স্কেলটা বাড়িয়ে নেব এইভাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে আলফা করি, আমি আপাতত এটাকে লক করে রাখছি। তো আমি যদি এটাকে আলফা করি, তাহলে হালকা হালকা নিচের যে মানে যে ইমেজটা থাকবে সেটা কিছুটা দেখা যাবে, ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে। এই আর কি আমাদের অপাসিটির কাজ এরকম। তো এখন আমরা আসি এই যে এই বারোটা, ঠিক আছে, এইটার কাজ কি? এইটা হলো আমাদের সোলো, ঠিক আছে। মানে মনে করো আমরা তো এইটা আনহাইড করব, ঠিক আছে, আবার এটা হাইড করছি বা আনহাইড করছি এইভাবে। তো আমি চাচ্ছি যে জাস্ট এইখানে মনে করো আরও বেশ কয়েকটা আমি ইমেজ নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য। তো সব কয়টাই আমি এইখানে নিয়ে নিচ্ছি, সব কয়টাই কিন্তু এখানে আছে, কিন্তু আমরা কিন্তু একটা ইমেজের কারণে বা আর একটা ইমেজের কারণে দেখতে পাচ্ছি না আর কি। যাই হোক, তো আমরা চাচ্ছি যে খালি আমার সেই ইমেজটাই আমরা দেখব, কিন্তু অন্য অন্যগুলো হাইড হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই সোলোটা অ্যাক্টিভ করে দিতে পারি। দেখো আমাদের খালি এইটাই মানে ভিজিবল হয়ে আছে, আর বাদ বাকি দেখো আনহাইড হয়ে গেছে। তো আমাদের কাজ হলো এরকম, এটা খালি সোলো দেখার জন্য, ঠিক আছে। আর যদি আমরা এই হাইড আনহাইডটা যদি করতে যাই, তাহলে সেটাই হাইড হবে আর কি, সিঙ্গেল। তো এইগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, এগুলো কিন্তু অনেক কার্যকারিতা, ঠিক আছে। তো আমাদের আর একটা জিনিস আছে, যদি আমরা এইটা এনেবল করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, মানে যতগুলো লেয়ার আছে ততগুলা কিন্তু হাইট হয়ে যাবে, ঠিক আছে। হাইট কিভাবে হবে দেখো, আমরা কিন্তু এইখানে ইনেবল করে দিতে পারি যে আমাদের লেয়ারগুলোই হাইট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা আনএবল করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এখানে জাস্ট 2টা লেয়ার দেখবো আর 3টা লেয়ার আমি চাচ্ছি যে হাইট থাকবে, মানে এইখানেই দেখাবে না, ঠিক আছে। তার জন্য এইভাবে আমি অ্যাক্টিভ করে দিতে পারি, ঠিক আছে। দেন এই 3টা অ্যাক্টিভ করার পর আমি যখনই এইটা অ্যাক্টিভ করে দেব, তাহলে দেখো সেই লেয়ারগুলো দেখাচ্ছে না, তারপরেও কিন্তু আমাদের এইখানে দেখাবে, ঠিক আছে। মানে এমন সময় হয় যে লেয়ার বা ইমেজ অনেক হয়ে গেছে, মানে সেগুলোর আপাতত কাজ শেষের দিকে, সেগুলো এইভাবে আমরা হাইড করতে পারি। তো আবার সেগুলো দেখার জন্য আমরা কি করব, এটাকে ডিঅ্যাক্টিভ করে দেব, তাহলে সেগুলো চলে আসবে, ঠিক আছে। তো আজকের মতো মনে করো এগুলো আস্তে আস্তে বেসিক, আরও অনেক মানে টাইম লাইনের অনেক বিস্তারিত আছে, ঠিক আছে, হয়তো একটা ভিডিওতে সম্ভব নয়। তো আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে শেখানো হবে আর কি, ঠিক আছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভবিষ্যতে তোমাদেরকে এই ধরনের
মানে এই ধরনের বাটনগুলোর কাজ আরও ভবিষ্যতে দেখানো হবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বারে বারে বলছি না, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও।